এই ইয়াসিন কোথায় যাচ্ছ? স্যার আমি ওয়াকআউট করতেছি, এই সংবিধানে আর কাজ করবো না, এখানে আর কাজ করবো না। কেন? এই সংবিধান ভালো লাগে না? জি না স্যার, এই সংবিধান ভালো লাগে না, বিদায় চলে যাচ্ছি। ঠিক আছে, সংবিধান সংশোধন করে সংবিধান নিয়ে আসো। ঠিক আছে, মানুষের মতো মানুষ হয়ে আছো, দোয়া করি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবা। কিরে ইয়াসিন, তুমি চলে আসছো যে? স্যার নির্লজ্জের মতন চলে আসছে। নীলতুর মধ্যে আসছো কেন? সংবিধান নিয়ে আসো নাই? জি না স্যার, তুমি না ওয়ার্কআউট করছো? নির্লজ্জের মতন চলে আসবে স্যার। তোমাকে নীলজ্জের মতো চলে আসতে হচ্ছে? তাহলে এই সংবিধান মধ্যে কাজ করবা নাকি? তাইলে আমরা ভিডিওটা বন্ধুরা সচেতনমূলক, এটা একটা শিক্ষণীয় ভিডিও। আমরা নীলজ্জের মতো কাজ করব না। আরও সামনে আসো ক্যামেরা নিয়ে। আমরা নীলজ্জের মতো কাজ করব না। আমরা আসলে দেশের গণতন্ত্র 1971 সালের পর থেকে যেই গণতন্ত্রভাবে দেশ চলছে, 71-এর যে সংবিধান, 71-এর পরে যে সংবিধান, ওই সংবিধান মতেই আমাদের সবাইকে চলা উচিত। আমাদের আসলে নিজের বিবেক খাটাইয়া নীতিতে থাইকা দেশের মানুষের জন্য কাজ করা উচিত, নিজের স্বার্থের জন্য না। এখন কিছু লোক আছে নিজের স্বার্থের জন্য বলে আমরা ক্ষমতা চাই না, আমরা ক্ষমতার জন্য আসি নাই। তারপরে আবার বলে এই দেশ আমার, এই দেশ আমি রক্ত দিয়ে স্বাধীন করেছি। আসলে 1971 সালের পর থেকে শুনে আসছি ওরা রাজাকার, এগুলো আমরা দেখি নাই। ইতিহাস তো আর মিথ্যা বলে না। যারা মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধার পরিবার ছিল, তারা কিন্তু রাজাকার হিসাবে চিনে। যাই হোক, এগুলা শেখ মুজিবুর মাফ করে দিছে, বাংলাদেশের মানুষও মাফ করে দিছিল, কিন্তু তাদের যে কার্যকলাপে আসলে এখন ওগুলা পূর্বের গন্ধগুলা বেরিয়ে আসে, বাতাসে বাসে। ঠিক আছে, এই সংসদের ভিতরে যেই সমস্ত কার্যকলাপ শুরু করছে, যেভাবে অশৃঙ্খল বিশৃঙ্খল, এইভাবে সংশোধন চলে না। সংশোধনে চাওয়া পাওয়া নিয়ে তর্ক বিতর্ক চলবে। সরকার পক্ষের সাথে বিরোধী দল কি করবে? দেশের পক্ষে কথা বলবে, জনগণের পক্ষে কথা বলবে। এটা হইছে সেটা হইছে, আন্দোলন করো, দরও মারো, দেশের ক্ষতি করার জন্য তাদেরকে সংসদে বিরোধী দল হিসাবে বসানো হয় নাই। তারা সংসদে যদি আন্দোলনের নামে দেশের আর্থিক ক্ষতি হবে, রাস্তাঘাটে জ্যামজট হবে, এগুলো আসলে দেশের জনগণ চায় না। দেশের জনগণ জামাত ইসলামের মবের পিছনে নাই। দেশের জনগণ আছে দেশপ্রেমিকের পক্ষে। দেশ যেভাবে সুন্দর চলে, এইভাবে দেশের জনগণের জন্য ভালো, আমাদের জন্য মঙ্গলকর। 2 দিন পরে পরে রাজনীতি নিয়ে বিভিন্ন অশৃঙ্খলা বিশৃঙ্খলা, এগুলো আসলে দেশের জন্য মোটেও কাম্য না। আমরা চাই দেশ সুন্দরভাবে পরিচালনা হোক। দেশের জনগণে নির্বাচিত সরকার গঠন করছে জনাব তারেক রহমান, যে দলেরই হোক। এই সরকার যে কয়েকদিন মেয়াদ থাকবে, এই মেয়াদ অনুযায়ী সে যেন ভালোভাবে লং টাইমে দেশের জন্য কাজ করতে পারে। আমরা সবাই মিলে সাপোর্ট করব এবং সহযোগিতা করব যারা সংসদের আছেন এবং জনগণ সহকারে। আমরা নিজেরও রাস্তাঘাটে জ্যামজট করব না, সচেতন থাকব, মানুষের ক্ষতি করব না, নিজেরও ক্ষতি করব না। এটাই আমি সবার কাছে প্রত্যাশা। তো ভালো থাকবেন। ভিডিও কেমন হয়েছে সবাই জানাবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।